আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকা দে, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম, কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি, কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি। কথা হয় না? আজকে তাকায়া দেখেন, বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা? কথা হয় না? যেখানে নেকি সেখানে মানুষ কম, যেখানে গুনাহ সেখানে মানুষের সংখ্যা বেশি না কম? বনি ইসরায়েলের লোকটা 500 বছর ইবাদত করলো, একটা গুনাহও নাই রে, অথচ আমাদের গুনাহ আছে। কারণ ওই লোকটা দ্বীপের মধ্যে ইবাদত করত, শুধু আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া সে কোনো কাজ করত না। তাই তার ইবাদত আমলনামায় গুনাহ নাই, শুধু নেকি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়া করে জান্নাত দিল, কিন্তু লোকটা কয় আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ কয় তাহলে বান্দা দাঁড়া, সোজা জান্নাতে যাবি, তোর ভালো লাগলো না, লাইনও দাঁড়া। লাইনও দাঁড়াই সত্য বান্দা, 500 বছর দাঁড়ায় থাক, হিসাবের দিন তোর সাথে কথা হবে। তুই যে 500 বছর ইবাদত করলি, বল বান্দা 500 বছরে তুই কয় লিটার পানি খাইছস? এই পানিটাকে দিল রে, ডাইনে বামে চতুর্দিকে লবণাক্ত পানি, আমি আল্লাহ তোরে মিষ্টি পানি খাওয়াইলাম। মরুভূমি মাঝখানে দ্বীপ, তোরে খাবার পৌঁছায়া দেওয়ার মতো পৃথিবীর কেউ নাই। আমি আল্লাহ জান্নাতি ফল তোরে খাওয়াইলাম। 500 বছরে 3 ওয়াক্ত মিলাইয়া কয়টা ফল খাইছ বন্দা? ফলের হিসাব দে। পানি খাইছ, পানির হিসাব দে। 500 বছর যদি আমি তোরে সুস্থ না রাখতাম বন্দা, কেমনি তুই আমার ইবাদত করতি? আমি তো তোরে সুস্থ রাখছি, সেটার হিসাব দে। আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখছি, তোর চক্ষু ভালো রাখছি, তোর দিল ভালো রাখছি, তোর বডিটারে ভালো রাখছি, তাই ইবাদত করছস। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার সাথে পাল্লা লস? দে বান্দা, হিসাব দে, পানির হিসাব দে। এখন হিসাব দিতে দিতে 5000 বছর নয়, 50,000 বছরের লাইনও দাঁড়াইছে। দাঁড়াইছে পরে সূর্য লাইন গেছে নিচের দিকে। এখন এই রৌদ্রের কারণে নিচে তামা, ভয়াবহ পরিস্থিতিতে বন্যার অবস্থা এমন হয়েছে, গলা শুকায়া গেছে, পানির পিপাসা চিৎকার দিয়া বলে পানি, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে যখন চিৎকার দেওয়া শুরু করছে, ফেরেশতারা বলেন এটা দুনিয়া নয় রে, পানি চাইলি তোরে ফ্রেশ একটা মাম বোতল ধরায়া দিব। টিকেরে চিল্লাস বলে আমার গলা শেষ, আমি পানির পিপাসায় আমার কলিজাটা পেটে যায়, একটু পানি দাও। ফেরেশতারা কয় এখানে পানি তো এমনে এমনে দেওয়া হয় না রে, এখানে পানি পান করতে হলে ইবাদত দিতে হয়, ইবাদতের বিনিময়ে আমরা পানি পান করাই। এবার বাংলা বলে এমন পিপাসা লাগছে, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা লইয়া বাংলা চিৎকার দিয়া বলে পানি দাও গো। ফেরেশতারা বলে পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বান্দা পানির পিপাসায় বলে কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে 1 গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। পানির কত দাম, পানির কত দাম, পানির কত দাম গো। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত মিষ্টি
পানি আমাদেরকে পান করাইলো। কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে। কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলের চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। আল্লাহ বলে, বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত ঠান্ডা পানি পান করাইলাম, কত পানি তোরে পান করাইলাম। একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি। বলুন তো দেখি, নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না। আমার যুবক ভাইরা, বাঁচার কোনো উপায় নাই গো, পাই 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 করে হিসাব নিবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চাই এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে, সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক। সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না। মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসে তার দিনের কাজে লাগায়া রাখে। আপনাদেরকে আমার মালিক বড় পছন্দ করে রে, এই জন্য এখানে বসায়া রাখছে। খুশি না বেজা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, নিয়ামতের শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম। বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করস, আমি আল্লাহ বাড়ায়া দিব, কমাইতাম না। আর যদি শুকরিয়া আদায় না করস, বনি ইসরাইলের মতো ফানি লেগেছিল। ওই ব্যক্তি অসংখ্য আল্লাহর নিয়ামত গ্রহণ করার পরেও কয় আমার ইবাদত দিয়া জান্নাতে যাবো। করছেনি বিপদ, কথা কই না? রৌদ্রের তাপে কলিজা গেছে শুকাইয়া, পানি হইয়াছিল। ফেরেশতারা বলে, পানি পানি বলে চিৎকার দিলে কাজ হবে না, এখানে পানির বদলতে নেকি লাগে। কয় আমার যত নেকি আছে সব দিব, কিন্তু পানি চাই, আমি পানি চাই। কলিজা পাটা পিপাসা লইয়া প্রতিটা মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, তখন এত পিপাসা লাগবে রে। আল্লাহর নবী বলেন, তামাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, এরপরও পানির পিপাসা নিবারণ হবে না। পানির পিপাসা নিবারণ হবে না, এত পিপাসা লাগছে। এবার ফেরেশতারা বলে, পানি দিতে পানি, এক গ্লাস পানি 500 বছরের ইবাদত। পানির পিপাসা, পানিতে ইবাদত লইয়া যাও। এক গ্লাস পানি দিছে। এক গ্লাস পানি পান করার পরে বলুন তো দেখি, এই পিপাসা কি যাওয়ার মতো? এই পিপাসা কি নিবারণ হওয়ার মতো? এক গ্লাস পানি পান করার পরে তার গলায় শুকায় নাই, অস্থির হয়ে গেছে, কি পানি পান করলাম রে, আমার জিহ্বায়ও লাগলো না। আবার চিৎকার শুরু করছে, পানি চাই, পানি চাই, পানি চাই, পানি চাই। কয় ইবাদত আছে নাই? আল্লাহ কয়, আরে দইরা জাহান্নাম লইয়া যা, এরা দইরা কই লইয়া যা, জাহান্নাম লইয়া যা। লইয়া আর খালি ইবাদত নাই, হন একবারে খালি অ্যাকাউন্ট আছে নি বুঝতে, কয় অ্যাকাউন্টে বুঝতে না, কত জানো না। তখন জাহান্নাম যখন ফেরেশতা লইয়া যায়, আর ভিজে গেছে, আল্লাহ ইবাদত লাগতো না, আমরা দয়া মায়া দিয়ে জান্নাত দিলাম। কোন কি তাকো, আমার ইবাদত লাগতো না, যা বুঝার বুঝা লইছি, আপনার দয়া মায়াটা দিয়ে জান্নাতে ঢুকাই দেয়। আল্লাহ ভাই কথাটাই বুঝাইতে চাইছিলাম, আপনি যতই সুবহানাল্লাহ মারেন আর যতই আলহামদুলিল্লাহ মারেন আর উমরা করেন আর হজ করেন, দান করেন, ভালো মানুষ সাজেন, বলুন ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব?
কথা কই না তুমি সারা রাত আপনি তাহাজ্জুদ পড়েন, ইবাদত বন্দি করেন, আর মনে মনে যদি মনে করেন যে আমি আল্লাহ এত পরিমাণে ইবাদত করছি, আমার ইবাদতে 8টা জান্নাত খোলা। এর অন্য কোন লেদে সুন্দর সুন্দর তো মুখটা বাড়াইছে সুমা দিত, এইটা তো এইটা যে কিছু সুমা দিত। মুসা নবী বাম ডাইন হাতটা ধরছে দাড়িটা, বাম হাতে টাস করে মারিছে একটা সর। হে যে সর মারছে আর একটা শিক্ষার যে ওমা ওমা করে শিক্ষার মারছে, শিক্ষার যে মারছে পুরা মহল পর্যন্ত বলা হয়েছে প্রায় কয়েক কিলোমিটার তার শিক্ষার আওয়াজ গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা 3 বছরের বাচ্চা সর দিলে কি আপনি দুঃখ পাইবে? তিনটাই এক সর দিল, কয়েক কিলোমিটার খালি শিক্ষার আওয়াজ গেছে। কিতা বুঝেন? নবুয়তি সর। এই সর খায় হে তো দান্দা অনুযায়ী হামাই নাজের বন্ধু দৌড়াই আছে, দোস্ত কি সমস্যা কি সমস্যা? অন কি কইব যে ভুলা আমার সর মারছে, বাসা না ও কিচ্ছু না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কারণ কইলে তো সরম ভুলা সর মারছে। আর এই ভুলা সর দিছ তোর সিলি দেওয়ার লাগে, তখন হামাইনারে বুঝ দিয়ে বিদায় করে দিয়ে একটা তরবারি লয়ে আসিয়া বুঝালিছেন। আমি একদম ক্লিয়ার, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, এইটাই হইল সেইটা যেটা নিয়ে আমি ঘুমাইতে পারি না। আসিয়া কয় ঘটনা কি হঠাৎ করে তোমার এটা মনে হইল কেরে? বলে হ্যাঁ যে সর দিছে আমার 3 বছরের বাচ্চার সর, এমন হওয়ার কথা না। আসিয়া কয় তোরে যে বলদ ডাকি আমি এমনি ডাকি না, এটা শুধু একটা বাচ্চা, বাচ্চা কোন সর মারে, তাফা মারে, টান মারে, এটা তো স্বভাব। ইটার চর খায় নি তুই যে চর বাড়িলে জবাই করতে আসিয়ারে, এটা এই চর সেই চর না। আমি দিনের বেলা তারা দেখছি, লজ্জায় শরমে মানুষের কাছে বলতে পারতেছি না। আমি বুঝতেছি না 100% সেই মুসা পাইছিনি বয় তাই এখন তোর বাড়ি লিয়া পুরা একদম ফাইনাল জমা করে নিল। কিন্তু ওই যে বউর কাছে দুর্বল আসিয়া বলে ফেরাউন ছোট মানুষ কুলে নিলে এমনি সর তাপ্পর দেয়, এটা কোনো বিষয় না। তুমি তোমার ভিতরে সমস্যা, যার কারণে তোমার সন্দেহ হয়েছে। না আসিয়া, আমি ছোট মানুষের সর খাইছি, কিন্তু এরকম সর আমার জিন্দিগিতে আমি খাইছি না। এমন সর মারছে যে আমার দিনের বেলায় তারা দেখতেছে। এখন কি করব? শেষ পর্যন্ত এত সিদ্ধান্ত নিয়ে জবাই করলিব। আসিয়া কইতে ঠিক আছে, জবাই যেহেতু তুমি করবাও, একটা পরীক্ষা করা দরকার। তোমার কথা তো আমি বিশ্বাস করলে চলো। পরীক্ষা বলে কি পরীক্ষা? বলে এক জায়গায় আগুন তো, এক জায়গায় স্বর্ণ তো। ছোট মানুষ তো, সে যদি বুঝে তাহলে তো স্বর্ণ তুই ধরবো, আর না বুঝলে তো আগুনে ধরবো, আর না আগুন তো লড়তেছে। এটা কথা ঠিক, স্বর্ণ আর আগুন তুই। মুসা নবী গেছিল স্বর্ণে ধরার লাগে, আল্লাহ জিবরাইলে দিয়া না হাত লাগাই যাবে, লাগাই হাত এনে মুখে ঢুকাইছে। যেই মুখে ঢুকাইছে আসিয়া দৌড়ায় গেছে, গিয়েছে দেখছো। আমি না বললাম মাথা মোড়া, এটা ছোট মানুষ, হ্যাঁ যদি বুঝতো থেকে আগুন যখন জিব্বার ভিতরে ঢুকাই দেয়নি। ওখান তো ফেরাউন পড়ছে মুসিবত, দেখো কথা তো ঠিক, দিকে ধরছে আগুন, বুঝে না। কিন্তু সন্দেহ তো তার ভিতর থেকে যায় না। সন্দেহ কি যাবো গা? সর খাওয়ার পরে সে 100% নিশ্চিত যেটা এটা, কিন্তু বউয়ের কারণে আর সামনে বাড়তে পারতেছে। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা শুধু বোঝানোর জন্য বলি। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন নীল নদীর পানিটা লাল করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘরে রাইখাই লালন পালন করবে। কথা ঠিক নেই? ফেরাউনের ঘরে লালন পালন করবে, তাই ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করাইছে। যৌবন কালে চলে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ঘটনা আপনারাও জানেন। শুধু বুঝাইতে চাই মূর্তি পূজা আর কোন সিস্টেমে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লালন পালন করছে ফেরাউনের ঘরে। কার ঘরে? আরো জোরে, নবীরে লালন পালন করছে ফেরাউনের ঘরে। আর ওই যে আরেক মুসা সামিরা, হেরে লালন পালন করছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হেরে লালন পালন করছে কে?
জিবরাইলে তারে দুধ এবং মধু খাওয়াইয়া সুন্দর কইরা তারে খাওয়াইছে, আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে টাইম ফাড়াই দিত, সে খাইতো সুন্দর মতে, স্বাস্থ্য মস্ত বেটার মতো। এক মুসারে ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করাইছে, আরেক মুসারে জিবরাইলের হাতে লালন পালন করাইছে। ফেরাউনের ঘরে যে মুসা, সেই মুসা হলো রাসূলদের মধ্যে একজন রাসূল, কালিমুল্লাহ মুসা। আর জিবরাইলে যারে লালন পালন করলো যেই মুসা, এই মুসাই হলো সেই মুসা যে মুসা নবীর উম্মতকে মূর্তি পূজায় লাগাই দিছে। চিন্তা করছি না কম? এই হলো হে মুসা যারে জিবরাইলে খাওয়াইছে। কথা বুঝতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে লালন পালন করলো, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করলো, বাসুর পূজাত লাগাই দিছে। মুসা নবী গেছে আল্লাহর কাছে, আর এইদিকে ভাই আল্লাহরে মুসা নবী না ভাইয়া আল্লাহ বলছে এই বাসুর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন, 2 দিন নয়, 40 দিন ইতিকাফে বসায়া দিছে। সেখানে রোজা রাখলেন, ইবাদত বন্দেগী করার পরে 40 দিন পরে আসমানি কিতাব তাওরাত ওনার উপরে নাজিল করছে। তাওরাত কিতাব নাজিল করে দিছে। এই কিতাব লইয়া যখন মুসা নবী আইছে, আয়া দেখে দুর্ঘটনার শেষ নাই। আয়া দেখে তার উম্মতেরা ওই বাসুর পূজা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ছিল গরম। আয়েশা দেখে উম্মতের মধ্যে একটা দল ওই সামিরার লগে বৈশা বৈশা বাসুর পূজা করে। মুসা নবী আয়েশা তাফাদা ধরছে ওনার বাইরে, ওনার বায়ো নবী আছিল, তাফাদা ধরে কয় রে আমি না তোরা রাখতে গেলাম, এই কাম করলো কেন? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে আপনি দমকাবেন না, আমাকে মারধর করবেন না, আমি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছি। এই সামিরা সব বেজাল লাগাইছে, হে ওগল বেজাল লাগাইছে, হে এই বাসুর বানাইছে, বই বানাইয়া আরে এই দল লয়ে গেছে, আল্লাহ বলে না বলছে এর ভিটা দেন। মুসা নবী এই অবস্থা দেখে যদি আম্বা করে কেড়ে এর ধরছে, তা দেখে না এইটা হাম্বা করে কিভাবে আমার পার্টিতে বানাইলে কি দিয়া? ভয়ে মুসা নবীর রাগ বেশি ছিল, মাইরি লইব বয়ে। লাস্টে সব তদন্ত বাইরেছে। কয় মূল ঘটনা হইল, আমার কাছে তো জিবরাইল আলাইহিস সালাম আইতো যে উনি যে গুড়া নিয়ে আইতো, গুড়া যে দিকে যাইতো এখানে একটু গাছ জন্মাইতো সাথে সাথে, আমি গুলা ফলো করতাম, আমি এখানে মাটি গুলা লুয়াই রেখে দিতাম। এই বিভিন্ন পদার্থ দিয়া আমি এটা বানাইছি, আরে ওই মাটি ডেডের মুখে ঢুকাই দিছে, এটা হাম্বা করে। মুসা নবী রাগান্বিত হইয়া শেষে তাদেরকে বলল যে এক কাজ করো, কারা কারা এই দলে যুক্ত হয়েছে, এটা 3টা ভাগ করছে। এখানে 3টা দল হয়েছে। এক দল তারা মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, তারা বাধাও দেয় নাই। আরেক দল তারা বাধা দিছে, মূর্তি পূজাতে যোগ দেয় নাই। যারা যোগ দেয় নাই, বাধা দিছে, আল্লাহর হুকুম হলো তোমরা তাদেরকে হত্যা করো। তোমরা তাদেরকে কি করো? হত্যা করো। এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত, হত্যা করো। এটা হত্যা করছে, যে এটি আল্লাহর সিদ্ধান্ত, আর তোমরা তওবা করো। কথা কি বুঝতেছে? লম্বা ঘটনাতে এই যে বনি ইসরাঈল এরা নবীর সঙ্গেও বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে যখন রওনা দিছে, রাস্তার মধ্যে এক জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি। এখন এরা খাইব কেমনে? খাওয়ানো নাই, পানিও নাই। এরা মুসা নবীর আমরা খাওয়ান লাগবো, পানি লাগবো, এগুলোর ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতির খাবারও লাগবে, এই জাতির খাবারও দিতে হবে, পানিও দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করলেন, মান্না ওয়াস সালওয়া, জান্নাতি খাবার তাদেরকে দান করলেন। কত বড় কপাল তারা, আল্লাহ জান্নাতি খাবার পাঠাইছে। আর আল্লাহ বললেন, মুসা হাতের লাঠি দিয়া তুমি বাড়ি দাও। পাথরের মধ্যে বাড়ি দিয়ে দেওয়ার সাথে সাথে 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। 12 গোত্রের মানুষ 12টা ঝর্ণার থেকে তারা পানি পান করতেছে। সুবহানাল্লাহ। আমার যুবক বাপ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা পানি পান করলো।
পানিও পান করলো, খাবারও খাইলো, এইভাবে চলতেছিল। কিন্তু তারা অকৃতজ্ঞ। এরা কি অকৃতজ্ঞ? কিছুদিন পরে বলে আমরা এই খাবারে হবে না, আমরা এক খাবারে অভ্যস্ত না, বারবার এক খাবার আমরা খাইতাম না। আমার মন চাইতে যে আমরা নিজেরা ভাগ করে খামো, নিজেরা ফসল বলামো, আমরা নিজেরা খামো। কথা কি বুঝতেছে? এই বনি ইসরায়েলের লোক এমন বিতর্কিত, এরা আল্লাহ দিছে জান্নাত থেকে খাবার, এখন কই খাবার এরা ভাল লাগে না। আমরা বুঝতেছেন নি বিষয়টা? এই বনি ইসরায়েলের ইহুদি জাতিটা কত তেরার ঘরের তেরা। আল্লাহ জান্নাত থেকে খাবার ভাড়া কখন ভাল লাগে না বলে, যে কেমনে খাইবি? আমরা নিজেরা খাবো। আল্লাহ দেখা ফসল ফলা, ফসল ফলাইতে গেলে এই জায়গা ছাইরা অন্য জায়গায় যাইতে হইব, এখানে যুদ্ধ করতে হইব। যুদ্ধ কইরা বিজয় অর্জন হইলে পরে এখানে গিয়ে তোমরা ফসল ফলাই খাও। তোমরা যুদ্ধ করতাম, মুসা নবী হয়তো যুদ্ধ করতে হইব। তখন না হয়, মুসা একটা কাজ করেন, আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধটা করেন, বিজয় হইলে পরে আমরা ডাক দিয়ে নাউজুবিল্লাহ। এমন তেরা মানুষ। কথা কি বুঝতেছে? ইটাতে কি বেজাইলা? আমি আপনারা আরেকটা ঘটনা, ইটা খালি দুনিয়াত বেজাইল লাগানি করছে না। বনি ইসরায়েলের এক লোক জান্নাতে যাইব, এখানে গিয়ে রেজাল করে। কথা কি বুঝতেছে? বনি ইসরায়েলের এক লোক ইবাদত করতো, মানে এটা ইয়াহুদি না, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ। কি করতো? এক দ্বীপের মধ্যে ইবাদত করতেছে। ইবাদত যে করে 500 বছর ইবাদত। বলুন কত বছর? 500 বছর ইবাদত বন্দেগী করছে, একটা গুনাহও নাই। সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত করছে, কোনো গুনাহ নাই। 500 বছর খাইছে কি? দ্বীপের মধ্যে চতুর্দিকে লবণাক্ত পানি, ডাইনেও লবণাক্ত পানি, বামেও, সামনে পিছনে সব জায়গায় লবণাক্ত পানি, মাঝখানে দ্বীপ। এখানে খাবারও নাই। আল্লাহ হেরে জান্নাতি একটা ডালিম গাছ লাগাই দিছে, এখান থেকে ফল বাড়ে আর খায়। আর আঙ্গুলের ছিদ্রের মতো একটা ছিদ্র দিয়া আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিচ্ছে। এটা বনি ইসরায়েলের বালা মানুষের কথা কইতাছে। এতক্ষণ তো শুনছেন বেজাইলা লোকের, বালা মানুষে কিতা করে হেটাও শুনে। বনি ইসরায়েলের মানুষ বালা হইলে তেরা, এটা একটু মনোযোগ দিয়ে শুনে। হে না 500 বছর ইবাদত করতেছে, আল্লাহ জান্নাতি ফল এরাও খাওয়াইতেছে, দ্বীপের মধ্যে মিষ্টি পানি এর পান করাইতেছে। তো 500 বছর ইবাদত করছে, মোটামুটি তো আল্লাহ ওয়ালা, ঠিক না? এই আল্লাহর কাছে তুমি দোয়া করছো, আল্লাহ আমি যেহেতু আপনার ইবাদত বন্দি করি, আমার মরণটা আপনি সেজদারত অবস্থা দিয়ে। তো বালা কথা না, যা তোমার আপনারা বুঝতেছেন না কথা। আপনার বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে উজুর এলে আমি ছেড়ে দিব, কোনো অসুবিধা নাই। এখন বালা মানুষের কথা বলতেছে। তো বেচারা দোয়া করছে, আল্লাহ আমার আপনি সেজদারত অবস্থা মৃত্যু দিয়েন। আল্লাহ ওয়ালা লোক, সে কোনো গুনাহ করে নাই, আল্লাহ তার দোয়া কবুল করছে। ঠিক আছে, অসুবিধা নেই। এই ওয়াজটা রাসূল করতেছে সাহাবায়ে কেরামদের কাছে। ওই লোকটা যখন দোয়া করছে, আল্লাহ কবুল করছে। তো হেরে আল্লাহ কিয়ামতের দিন তারে কিন্তু আবার সেজদার থেকে উঠতে দাঁড়ায়, সেজদার থেকে উঠতে সে দাঁড়ায়। আল্লাহর নবী বলেন, বনি ইসরায়েলের এই লোকটা 500 বছর ইবাদত করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে সেজদারত অবস্থায় মৃত্যু দিছে। আবার আল্লাহ তারে কিয়ামতের মাঠে সেজদার থেকে উঠায়া দাঁড় করাবে। দাঁড় করানোর পরে হাসরের মাঠে তো দাঁড়াইবো, বিচার আচার হইতো না? সেখানে কয়েকটা দল হয়েছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে দেখার পরে ফেরেশতাদেরকে ঘোষণা দিব, এ ফেরেশতারা, ওই যে আমার বনি ইসরাইলের লোক 500 বছর ইবাদত করছে, এই বান্দার আমল নামায় একটা গুনাহও নাই। আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কও? আমার দয়া মায়া দিয়া আমার বান্দারে জান্নাতে ঢুকায় দেয়। কিন্তু ওই যে তেরা যাতে কি বনি ইসরাইল, যাতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দয়া মায়া দিয়ে আমার বান্দাটারে জান্নাত দে। কারণ একদিন 2 দিন নয়, 500 বছর আমার বান্দা শুধু আমার ইবাদত করছে, আমার গুণকীর্তন গাইছে। আমার বান্দার প্রতি আমার কোনো অভিযোগ নাই রে, বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। দে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায়া দে।
কিন্তু যেই মাত্র ফেরেশতারা তারা জান্নাতে নিবে সে পিছন দিকে তাকায়া কয় মালিক জান্নাতে দিবেন ভালো কথা, যদি আপনার দয়া মায়ায় জান্নাতে যেতে হয় গো তাহলে বলেন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? বুঝতেছে? কিতাব উচ্চ এটা ভালো মানুষের কথা বলতেছে। তারে আল্লাহ দয়া মায়া দিয়ে কোথায় দিছে? জান্নাত। হ্যাঁ ওইটা কথা না, জান্নাত দিবেন আপনার দয়া মায়া। আমার 500 বছরের ইবাদত দিছে গো, আমি যে ইবাদত করছি আমরা দয়া মায়া জান্নাত দিতাম কেন? কথা বুঝতেছে? ভাই সাহেব ভাই 500 বছর ইবাদত করছে হুজুর আইতাছে, আমিও ছেড়ে দেব 10:30 বছর বলছে। কথাগুলি মনোযোগ দেন। এখান থেকে আপনি আমারও শিকার আছে, আপনি আমাদেরও বোঝার আছে, যারা আমরা ভিতরে ভিতরে অহংকার নিয়ে বসে আছি যে হুজুর আমি ডেলি 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মারি, আর বছরে কয়েকবার আমি উমরা হজ মারি, হুজুর কিছু দান সদকাও করি, মানুষ আমারে বালা হয়। সিদ্ধান্ত নিয়েছি বালা মানুষ হয়ে গেছি, টেনশন নাই, যারা কিছু পায় তাদেরকেও দিয়া দিছি, এখন শুধু জান্নাতের দরজার দিকে চাইয়া রইছি। এরকম অনেকের ভিতরে আছে আর দিন তসবিহ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর মনে মনে যে সে কত বড় আল্লাহ বলা, যে আমার কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তসবিহ পড়তেছি খতমের পর খতম, আর বছরে উমরা মারতাছি 2-1টা, ঠিক না? মনে মনে তার ভিতরে অনেক বাপ জমে আছে যে মাশাআল্লাহ আমি একবারে লোক খারাপ ভালো। এখান থেকে আপনি আমারও শিকার আছে। বনি ইসরায়েলের লোকটা 500 বছর ইবাদত করলো, একটা গুনাহ নাই রে, অথচ আমাদের গুনাহ আছে, কারণ ওই লোকটা দ্বীপের মধ্যে ইবাদত করত, শুধু আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া সে কোনো কাজ করত না, তাই তার ইবাদত আমলনামায় গুনাহ নাই, শুধু নেকি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়া করে জান্নাত দিল, কিন্তু লোকটা কয় আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ কয় তাহলে বান্দা দাঁড়া, সোজা জান্নাতে যাবি, তোর ভালো লাগলো না লাইনও দাঁড়া। লাইনও দাঁড়াই সত্য বান্দা, 500 বছর দাঁড়ায় থাক, হিসাবের দিন তোর সাথে কথা হবে। দিছিনি 12টা বাজে তখন এই হিসাবের লেখা রয়েছে। আল্লাহ কয় তুই যে আমারে কইলি তোর দয়া মায়া দরকার নাই, তোর ইবাদত দরকার, তাহলে আমারও প্রশ্ন আছে বান্দা, তুই যে 500 বছর ইবাদত করলি, বল বান্দা 500 বছরে তুই কয় লিটার পানি খাইছস? এই পানিটাকে দিল রে ডাইনে বামে চতুর্দিকে লবণাক্ত পানি, আমি আল্লাহ তোরে মিষ্টি পানি খাওয়াইলাম, মরুভূমি মাঝখানে দ্বীপ তোরে খাবার পৌঁছায়া দেওয়ার মতো পৃথিবীর কেউ নাই, আমি আল্লাহ জান্নাতি ফল তোরে খাওয়াইলাম। 500 বছরে 3 ওয়াক্ত মিলাইয়া কয়টা ফল খাইছ বন্দা? ফলের হিসাব দে। পানি খাইছ পানির হিসাব দে। 500 বছর যদি আমি তোরে সুস্থ না রাখতাম বন্দা, কেমনি তুই আমার ইবাদত করতি? আমি তো তোরে সুস্থ রাখছি, সেটার হিসাব দে। আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখছি, তোর চক্ষু ভালো রাখছি, তোর দিল ভালো রাখছি, তোর বডিটারে ভালো রাখছি, তাই ইবাদত করছস। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার সাথে পাল্লা লস দে বান্দা, হিসাব দে, পানির হিসাব দে। এখন হিসাব দিতে দিতে 5000 বছর নয় 50,000 বছরের লাইনও দাঁড়াইছে। দাঁড়াইছে পরে সূর্য লাইন গেছে নিচের দিকে, এখন এই রৌদ্রের কারণে নিচে তামা, ভয়াবহ পরিস্থিতিতে বন্যার অবস্থা এমন হয়েছে গলা শুকায়া গেছে, পানির পিপাসা চিৎকার দিয়া বলে পানি পানি দাও পানি দাও পানি দাও পানি দাও বলে যখন চিৎকার দেওয়া শুরু করছে, ফেরেশতারা বলেন এটা দুনিয়া নয় রে, পানি চাইলি তোরে ফ্রেশ একটা মাম বোতল ধরায়া দিব। টিকেরে চিল্লাস বলে আমার গলা শেষ, আমি পানির পিপাসায় আমার কলিজাটা পেটে যায়, একটু পানি দাও। ফেরেশতারা কয় এখানে পানি তো এমনে এমনে দেওয়া হয় না রে, এখানে পানি পান করতে হলে ইবাদত দিতে হয়, ইবাদতের বিনিময়ে আমরা পানি পান করাই। এবার বাংলা বলে এমন পিপাসা লাগছে, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা লইয়া
বন্যা চিৎকার দিয়া বলে পানি দাও গো। ফেরেশতারা বলে পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বান্দা পানির পিপাসায় বলে কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে এক গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। পানির কত দাম, পানির কত দাম, পানির কত দাম গো। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত মিষ্টি পানি আমাদেরকে পান করাইলো, কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে, কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলের চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত ঠান্ডা পানি পান করাইলাম, কত পানি তোরে পান করাইলাম। একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি। বলুন তো দেখি, নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না আমার যুবক ভাইরা, বাঁচার কোনো উপায় নাই গো, পাই 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 করে হিসাব দিবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চাই এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক। সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না, মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকা দে, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম, কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি, কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি, কথা হয় না? আজকে তাকায়া দেখেন বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা, কথা হয় না? যেখানে নেকি সেখানে মানুষ কম, যেখানে গুনাহ সেখানে মানুষের সংখ্যা বেশি না কম? আজকে ওয়াজ মাহফিল না হইয়া যদি ফাইটটা যায় বুবুরে যে জেল ঢুকাইছে, বুবু হয়ে আছে, বুবু জেল আছে, আয় হায় হায় রে, সিয়াসিটা কিতাব সংসদ গিয়া উপস্থাপন করছে, এরকম একজন আল্লাহর ওলিরে ধরে লিছে। আমরা ফাইটটা যায় বুবু কত মানুষের বুক ফাটাইছে, জোড়া দিছে, তালি দিছে, কথা বল না দি। এই বুবু দেশের জনগণের টাকা দিয়া, ট্যাক্সের টাকা দিয়া সংসদ বানানো হয়েছে। এই সংসদে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেখানে দাঁড়াইয়া জাতির সামনে গান গায়। এটা কি সংসদ না তামাশা ছিল? নর্তকীরে দিয়া সংসদে বক্তব্য দেওয়া, হ্যাঁ, বিদ্যুতের ফেরিওয়ালা তাইরে বানাইছে। তাই যে সময় হয়তো বিদ্যুৎ লাগবো নি, বিদ্যুৎ লাগবো নি, এই সময় আমরা সারাদিন গামছা পরে ঘুমাইছি, কথা হয় না দি?
আর গড়তে বাইরে খালি চুয়াইতাম যে কোন দিন আফা আইব বিদ্যুৎ লইয়া কত তাল বাহানা তাই করছে তাইরে যখন ধরছে কথা কই না দি হ্যাঁ তখন ওই জালো বয়ে গাইবি ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় গাছ জালো বয়ে শয়তানের বাচ্চা কম করছ না মানুষে জ্বালাইছ অন সাইজ একটার পর একটা করা দরকার কথা কই না দি এই ফাইটটা যায় যেখানে গুনাহ বেশি আজকে যদি এখানে নর্তুকি আইতো কিতা বুঝোই বুড়াডি আগে বইতো শেয়ার লইয়া জোয়ান ডিরে কইতে রে শেয়ারটা আমার সামনে দিস তাহলে দেখা জানা ঠিক ঠিক বুড়াডি আগে বইতো বইয়া টেঙ্গের উপরে টেং লইয়া টানতো ও মা এখানে ওয়াজ মা বলিত যে হ্যাঁ ও দোকানে বইয়া টানে আগে হইলে সামনে বইয়া টানবে হ্যাঁ গুনাহ যেখানে বেশি সেখানে এই সমস্ত মানুষের সংখ্যাও বেশি ওয়াজ মাহফিলে এখানে উপর থেকে সাকিনা নাজিল হয় রহমত নাজিল হয় এখানে লোক সংখ্যা কম তো একটা কথা জেনারেল যারা বলছেন যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলি আল্লাহ যারে ভালোবাসে তারে আল্লাহ দ্বীনের কাজে লাগায়া রাখে কথা বলেন না দি যারা আল্লাহ ভালোবাসে তারে কেন লাগায় রাখে আর না হয় ভালোই যদি না বাসতো ফিতনাত লাগায় রাখতো রাস্তাঘাটে আপনার দাঁড় করায় রাখতো আখাম কুখামের পিএইচডি জড়ায় রাখতো কথা বলেন না দি কম আখাম কুখাম হইতেছে বিশেষ করে আপনারা ব্রাহ্মণবাড়িয়া খালি মারার আর মারার ওই হাল হাত বল তিনজন মিরেছে ইতার মধ্যে তো আল্লাহ আপনারা রাখছেন শান্তিতে এখানে বসে রাখছে কথা বলেন না দি কুবা কুবি শামসু সব হইতেছে বাংলাদেশ সব ফুরিয়ে মাইরা লাই বাপরে কথা বলেন না দি মাগোমা কি পরিমাণ গুনাহের প্রতিযোগিতা বাড়ছে কিয়ামত তো খুব কাছাকাছি মাইয়ায় বাপরে মারে তো মারে আবার ভিডিও এমনি দিয়া রাখছে ভিডিও লাইভে রেখে সেটা সব্বনাশ এটা দেখার পরে হার্টবিট বেড়ে গেছে আমার কত বড় জঘন্য চতুষ্পদ জানোয়ার নিজের বাবাকে হত্যা করে আবার লাইভে এসে মুসলিম হাসে আবার এটা দিয়ে এমনি ছাড়ায় চিন্তা করতেছে আল্লাহর রাসূল বলছে কিয়ামতের আগে রক্তের কোনো দাম থাকবে না কুত্তা বিলার রক্তের দাম থাকবে মানুষের রক্তের দাম থাকবে বলেন বাস্তব না বাস্তব কারণ মানুষের কোনো রক্তের দাম আছে ও মাইরে লিতেছে মানুষ মাইয়ায় বাপরে মারে লিতেছে বাপে ছেলেরে মারতেছে অহর ঘটনাগুলি ঘটতেছে কিয়ামতের আলামত এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ আপনি আমারে বাঁচাইছেন কথা কই না দি আল্লাহ যদি আপনারা আমারে ভালোই না বাসত তাহলে কি কেন বসায় রাখতো ও নাইলে ওই আর মতো খারাপ করে কই দিন খারাপ বুঝে আরে আড্ডা মারতে জিরো আমরে এখানে খারাপ করে রাখতো তা আমরে আর থেকে আল্লাহ বেশি ভালোবাসেন লেগে বসায় রাখছে আর হেরারে ওই চীন দ্বীপ দ্বারা খারাপ করে রাখছে মোটর সাইকেল দ্বারা খারাপ করে রাখছে ঠিকানা হত্যা হারিয়া গপ করে ঠিকানা হত্যা হারিয়া টানে বকর চক্কর আছে বাস্তব না বাস্তব শুকরিয়া আদায় করেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসে তার দ্বীনের কাজে লাগায়া রাখে আপনাদেরকে আমার মালিক বড় পছন্দ করে রে এইজন্য এখানে বসায়া রাখছে খুশি না বেজা আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় কর আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম এ বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করস আমি আল্লাহ বাড়ায়া দিব কমাইতাম না আর যদি শুকরিয়া আদায় না করস বনি ইসরাইলের মতো ফানি লেগেছিল ওই ব্যক্তি অসংখ্য আল্লাহর নিয়ামত গ্রহণ করার পরেও কয় আমার ইবাদত দিয়া জান্নাতে যাবো করছেনি বিপদ কথা কই না রৌদ্রের তাপে কলিজা গাছে শুকাই পানি বইয়াছিল ফেরেশতারা বলে পানি পানি বলে চিৎকার দিলে কাজ হবে না এখানে পানির বদলতে নেকি লাগে কয় আমার যত নেকি আছে সব দিব কিন্তু পানি চাই আমি পানি চাই কলিজা পাটা পিপাসা লইয়া প্রতিটা মানুষ হাসরের মাঠে দাঁড়াবে তখন এত পিপাসা লাগবে রে আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয় এরপরও পানির পিপাসা নিবারণ হবে না পানির পিপাসা নিবারণ হবে না এত পিপাসা লাগছে এবার ফেরেশতারা বলে পানি দিতে পানি এক গ্লাস পানি 500 বছরের ইবাদত পানির পিপাসা পানিতে ইবাদত লইয়া যাও এক গ্লাস পানি দিছে
এক গ্লাস পানি পান করার পরে বলুন তো দেখি এই পিপাসা কি যাওয়ার মতো, এই পিপাসা কি নিবারণ হওয়ার মতো? এক গ্লাস পানি পান করার পরে তার গলায় শুকায় নাই, অস্থির হয়ে গেছে, কি পানি পান করলাম রে, আমার জিহ্বায়ও লাগলো না। আবার চিৎকার শুরু করছে, পানি চাই পানি চাই পানি চাই পানি চাই। কয় ইবাদত আছে নাই? আল্লাহ কয় আরে দইরা জাহান্নামে লইয়া যাও, এরা দইরা কই লইয়া যাও, জাহান্নামে লইয়া যাও। এর করে ইবাদত নাই হন, একবারে খালি অ্যাকাউন্ট আছে নি বুঝতে, কয় অ্যাকাউন্টে বুঝতে না, কত তো জানো না। তখন জাহান্নামে যখন ফেরেশতা লইয়া যায়, আর ভিজে গেছে আল্লাহ ইবাদত লাগতো না, আমরা দয়া মায়া দিয়ে জান্নাত দিলাম। কোন কি তা কয় আমার ইবাদত লাগতো না, যা বুঝার বুঝে লইছি, আপনার দয়া মায়াটা দিয়ে জান্নাতে ঢুকাই দেয়। আল্লাহ কয় এই কথাটাই বুঝাইতে চাইছিলাম, আপনি যতই সুবহানাল্লাহ মারেন আর যতই আলহামদুলিল্লাহ মারেন আর উমরা করেন আর হজ করেন দান করেন ভালো মানুষ সাজেন, বলুন ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা কই না দিন। সারা রাত আপনি তাহাজ্জুদ করেন, ইবাদত বন্দি করেন, আর মনে মনে যদি মনে করেন যে আমি আল্লাহ এত পরিমাণে ইবাদত করছি, আমার ইবাদতে 8টা জান্নাত খোলা হইবনি? আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন প্রশ্ন হইল, তাহলে ইবাদত না হলো চলবো? কথা হয় না দি, ওমা আল্লাহর দয়া মায়া ছাড়া তো জান্নাতে ঢুকতে পারতেন না, তো ইবাদত দিয়ে কি তা করবেন? ইবাদত লাগবে নি? ইবাদত দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, যাইতে গেলে আল্লাহর দয়া মায়া লাগবে, তাহলে ইবাদত করণ লাগবে। এটা এক্সাম্পল কি? এক্সাম্পল হইল সরকারি চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট দরকার আছে না নাই? কত অন্ততপক্ষে মাস্টার্স কমপ্লিট করা সার্টিফিকেট লাগবে। বাকিটা সরকার আপনাকে দয়া মায়া করে তো চাকরিটা দিয়ে দিতে পারে। কেন দয়া মায়া? কারণ আমাদের মতো এরকম মাস্টার সার্টিফিকেট অভাব নাই, হাজার হাজার লাইনও খারাপ হয়েছে, আপনার মতো মেধাবীও লাইনে খারাপ। কোন চাকরিটা যদি আপনার দেয় এতগুলো মানুষের মধ্যে, এটা সরকারের একান্ত দয়া। কথা হয় না দি? এখন যদি আপনি কয়েন যে চাকরি তার এত মানুষের মধ্যে সবাই দিত না, যার এদের দয়া করে দিব, তার আমি মাস্টার পর্যন্ত লেখাপড়া করার দরকার নাই, আমি এমনি গেলে লেখাবো। কথা হয় না দি? কথাটা বুঝছেন না? আমার লাইনও খারিতে গেলে আপনার লেখাপড়া লাগে, লেখাপড়া নাই লাইনও দ্বারা লাভ আসেনি। লেখাপড়া আছে বিদায় আপনাকে দয়া মায়া করা হবে। আপনার লেখাপড়াই নাই, আপনি যদি লাইনও খারণ দিলে ভিড়া খাওয়ার সম্ভাবনা আছে। কথা হয় না দি? ইবাদত বন্দেগী আছে বিদায় আল্লাহ আপনাকে দয়া মায়া করে জান্নাত দিবে। ইবাদত বন্দেগী যার নাই, এর কিসের আবার দয়া আর কিসের আবার মায়া? কথা হয় না দি? এজন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার আল্লাহ বলেন আমি ইবাদতের মাধ্যমে জান্নাত দিব না, তবে যার ইবাদত বন্দেগী আছে রে আমি আল্লাহ তারে দয়া মায়া করে জান্নাত দিব। কারণ হিসাব, হাসরের মাঠে হিসাবটা কি কোন লোক দিয়ে আল্লাহ করাইব? আল্লাহ নিজে বিচারক হবে, সেদিন বিচারক ইনসাফের বিচার করবে। আর ইনসাফের বিচার যখন করবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ, জাররা পরিমাণ আমল কেউ আল্লাহ গোপন করবে না, জাররা পরিমাণ না। আর সেদিন আপনার সমস্ত কিছু আল্লাহর সামনে দিনের আলোর মতো প্রকাশ হয়। লুগাইবেন গো, দামাচাপা দিবেন, সুযোগ আসেনি? হাত কথা বল, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, হেই কাম করছে, হ্যাঁ সাক্ষী দিব, জবান বন্ধ থাকবে, ধরা হইবেন নি? কথা কয় না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যখন জাকুনি দেওয়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন অবস্থা এমন হবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, আর জমিনও সেদিন তার ভিতর থেকে সব বাহির করে দিবে। এই দৃশ্য দেখে মানুষ আফসোস করে বলবে হায় হায়, জমিনের ভিতর থেকে তো সব বাহির হয়ে গেল, এই জিনিসের জন্য ঝগড়া করলাম, এই জিনিসের জন্য আন্দোলন করলাম, আজকে এই জিনিসগুলা জমিন ভূমি করে বাহির করে দিছে। আবার যুবক ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটাকে শেষ পর্যন্ত আল্লাহর দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া
দিছে, তার ইবাদত 500 বছরের ইবাদতের জন্য নয়, আল্লাহর দয়া মায়া। ঠিক কিনা বলে? দয়া মায়া। তিনিও বলি ইসরায়েলের ভালো মানুষের গল্প আর খারাপ মানুষের গল্প আর আগানি সম্ভব কেন? আপনারা যার জন্য আপনারা বসে রয়েছেন, বাংলাদেশের ওয়াজের জগতে এক কিংবদন্তি, যার ওয়াজ আমরা ছোটবেলার থেকে শুনতে 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 আমরা বক্তা হয়েছি। কথা বল না দি আমাদের সাউন্ড লাগতো না, আমি কইতে শুনেন, যেই লোকের ওয়াজ শুনে শুনে আমরা বক্তা হইলাম। বক্তা জগতের এক কিংবদন্তি, উলামায়ে কেরামদের নয়নমণি, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুম আমাদের মধ্যে ইতিমধ্যে চলে আসছেন। হযরতের বয়ান শোনার জন্য আপনারা মৌমাছির মতো বসে আছেন। হযরতের বয়ান শুনে দোয়া করে আপনারা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আরো জোরে টিউবলাইট জ্বলে গেছে, মোমবাতির আর আলো নাই, হুজুর আয়া বসছে। ইনশাআল্লাহ আমরা হুজুরের বয়ান শুনে তারপরে এখান থেকে যাব। আমরা লড়াচড়া যত না করে দিলে করবো, এই তো জায়গাতে এসে যদি আপনারা লড়াচড়ি করেন, ভবিষ্যতে আরেকবার আনতে গেলে মান সম্মান টানাটানি। এই জন্য ইজ্জত আমাদের মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব হুজুররে আনছে, যেভাবেই হোক যেমনি হোক। একজন এই মানের বক্তা আনতে গেলে কদিন দৌড়াদৌড়ি করার লাগে, এই অভিজ্ঞতা আপনারা নাই। যে আনছে সে বুঝে। এখন মুতাসিম বিল্লাহ আতিকি আইনা দিছে, বাকি ইজ্জত ধরে রাখার দায়িত্ব কার? আপনারা। কথা বলেন না দিক, বাকিরা ধরে রাখার দায়িত্ব কার? এই জন্য আপনারা মেহমানের কদর করার চেষ্টা করবেন। লড়াচড়া করলে কিন্তু বক্তার কথাটা অগুছালো হয়।